ভাইরা আমার, বন্ধুরা আমার, তারকা যখন অদৃশ্য হয়ে গেল, রাতের আবার মিঠি মিঠি করে আলো দিয়ে একটা চাঁদ উত্তীর্ণ হলো। চাঁদটাকে দেখে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ক্বালা হাযা রব্বি, আমার রব্বে কারীম আল্লাহ, এটা ছাড়া আমার কেউ রব হতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা মাটির পূজা করে, গাছের পূজা এবং মূর্তির পূজা করে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যেই আগুনে হাত দিলে হাত পুড়ে ছারখার হয়ে যায়, এটা আমার প্রভু হতে পারে না। যেই তারকা আকাশের উপরে মিটি মিটি করে আলো দেয়, তারকা অদৃশ্য হয়ে যায়, এটা আমার কোনোদিন রব হতে পারে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, যখন চাঁদটা উঠলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হ্যাঁ এটা আমার রব। বিশাল বড় আকাশের উপরে মিটি মিটি করে আলো দিয়ে তাম বিশ্বটাকে আলোকিত করে ফেলেছে, এটা ছাড়া আমার কেউ রব হবে না। যখন আবার এই চাঁদটা অদৃশ্য হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যেই চাঁদ অদৃশ্য হয়, এটাও আমার কোনোদিন প্রভু হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাকওয়া শিখাচ্ছেন। তাকওয়া, আল্লাহ তাআলার খোঁজ কিভাবে পেতে হয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকে দেখা যায় ঘরের ভিতরে বসে বসে মালিককে পাওয়ার আশা করি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মা বাবার সাথে যুদ্ধ করেছেন। কিভাবে? মা বলছে আমাকে সৃষ্টি করছে না, না কোনোদিন মা সৃষ্টি করতে পারে না। আমার একজন রব্বে কারীম আল্লাহ আছে, যিনি আমাকে সৃষ্টি করতেন, তার আমি তথ্য বের করে ছাড়বো। চাঁদটা অদৃশ্য হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, না এটা আমার কোনোদিন প্রভু হতে পারে না। আমার প্রভু এমন একজন রব্বে কারীম হবে, এমন একজন মালিক হবে, তিনি কোনোদিন অদৃশ্য হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানান, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ফালাম্মা রাআশ শামসা বাযিগান ক্বালা হাযা রব্বি হাযা আকবার। যখন রাত্রটা চলে গেল, দিন যখন আবার উদিত হলো, পূর্ব দিক থেকে দেখে লাল বড় একটা সূর্য উঠলো, তামান বিশ্বটাকে আলোকিত করে গেল। জমিনে যখন একটা সুই পড়ে যায়, সূর্য পর্যন্ত আল্লাহ তাআলা দেখার শক্তি দান করেছেন সূর্যের কারণে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিটা জিনিসকে বলছেন, হাযা রব্বি, ইহা আমার মনে হচ্ছে যে রব, এটাই আমার রব। কিন্তু আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে শিক্ষা দিলেন যে চাঁদটাকে আল্লাহ তাআলা সূর্যটাকে উত্তীর্ণ করে বলছেন, হাযা রব্বি হাযা আকবার, বলছেন এটাই আমার রব। শুধু রব নয়, এইটা আমার সবচেয়ে বড় রব। যখন দেখলেন যে আবার সন্ধ্যা হয়ে যাচ্ছে, সূর্যটা পূর্ব দিক থেকে আবার ঘুরতে ঘুরতে পশ্চিম দিকে যখন অস্তমিত হয়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যেই জিনিস অদৃশ্য হয়, এইটা কোনোদিন আমার প্রভু হতে পারে না। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কৌশল শিখাইলেন। এই কৌশলের মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবাকে বললেন, বাবা আপনি যেই মাছের পূজা গাছের পূজা করছেন, আল্লাহি, আল্লাহর কসম কেটে বলি এটা কোনোদিন প্রভু হতে পারে না। আমরা একটা আয়াতুল কুরসি পড়ি না, এই জায়গায় আল্লাহ তাআলা পরিচয় দেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। ভাইরা আমার, বন্ধুরা আমার, যখন চাঁদগুলো অদৃশ্য হয়ে গেল, সূর্য অদৃশ্য হয়ে গেল, তারকা অদৃশ্য হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমি মহান রব্বে কারীম কোনোদিন অদৃশ্য হই না। আমি মহান রব্বে কারীম 24 ঘন্টা জাগ্রত থাকি। আমি আল্লাহ তাআলার কোনো ঘুম নাই। আল্লাহ তাআলা জানান, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি আল্লাহ তাআলার কোনো তন্দ্রা নিদ্রা নাই। আমি মহান রব্বে কারীম যদি ঘুমিয়ে পড়ি, রাতের অন্ধকারে যখন বান্দাগুলা গাড়ি অ্যাক্সিডেন্ট করে, অ্যাক্সিডেন্টের মোকাবেলা থেকে বাঁচাইবে কি? আমি আল্লাহ তাআলা যদি ঘুমিয়ে পড়ি, এই বান্দাগুলাকে কোনো ব্যক্তি বাঁচাইতে পারবে না। আল্লাহ তাআলা জানান, এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কৌশল অবলম্বন শিখাইলেন। বিশাল বড় ইতিহাস। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে দাওয়াতের কাজ প্রচার করতে শুরু করে দিলেন। কেমন জানি মনে হয় আত্মীয় স্বজন, মা বাবাগুলো ইব্রাহিমের বিরুদ্ধে কথা বলছে, আমাদের নবীর বিরুদ্ধে হয়নি। আমার নবী সরকারে দো আলম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যখন মক্কার জমিনে ছোটবেলা ছিলেন সবাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট ধন সম্পদ রাখতেন, জমা রাখতেন, দিনার দিরহাম রাখতেন। ওই কাফের মুরতাদেরা বলছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল আমিন নামক একটা উপাধি দিয়েছেন। আল আমিন অর্থ কি? বিশ্বস্ত। এটা কিন্তু কোনো বানানো না, এগুলা কাফেররা দিয়েছেন রাসূলের নিকট। যে একটা দেরহাম দিয়েছে, এই দেরহামটাকে 5 বছর পরে দেখছে হুবাহুব আল্লাহ রাসূল এই দেরহামটা তাদের নিকট পৌঁছে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদের নিকট যদি কেউ 500 টাকা 1000 টাকা রাখে, দেওয়া মাত্রই কিছুক্ষণ পরে এটাকে আমরা ভাঙচুর করে ফেলি। ওই টাকাটার মালিককে আমরা আমানতের সাথে পৌঁছে দিতে পারি না। রাসূলের আমানতদারিতা দেখে কাফেররা পর্যন্ত বলছে যে না, এটা কোনোদিন সাধারণ মানুষ হতে পারে না, একটা বিশ্বস্ত মানুষ। যখন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম কালিমার দাওয়াতকে দিতে শুরু করে দিলেন, মানুষগুলো কেমন জানি পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে কথা বলতে শুরু করলেন। আরে এটা তো কোনোদিন আল আমিন হতে পারে না, এটা তো কোনোদিন নবী হতে পারে না, পয়গম্বর হতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কাফেররা এই তিরস্কারমূলক বাক্য ব্যবহার করেন, আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়ে বলেন, হাবিব আমি আপনাকে জমিনে পাঠিয়েছি কৌশল দিয়ে, আপনি কৌশল অনুযায়ী কাজ করেন। হেদায়েতের মালিক আপনি না, আপনি দাওয়াতের মালিক। হেদায়েতের মালিককে বলেন, জোরে বলেন। হেদায়েতের মালিককে আরো জোরে বলেন। হেদায়েতের মালিক হচ্ছে আল্লাহ তাআলা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবীদেরকে পাঠিয়েছেন একমাত্র কি এই যে ইসলামটাকে মানুষের নিকট পৌঁছে দেওয়ার জন্য, দাওয়াতগুলাকে।